سيدنا مولانا محمد এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমায় ভুলে যাবে নবী তুমি আমায় ভুইল না আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আমার মনে বড় যন্ত্রণা কেমনে যাব মদিনা আমার মনে বড় যন্ত্রণা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ দয়া কর পোড়াও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা দিবানিশি মনরে আমার দিয়নরে যন্ত্রণা আরে দনে যদি হইতাম ধনী দানে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার সবই পর কবর যে তোর আসল ঘর কেমনে সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না ও মন চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না যেই কবরে আল্লাহ ছাড়া যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কাউকে পাইবে না যেই কবরে নবী ছাড়া বন্ধু কাউকে পাইবে না মন চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না কেমনে সেটাই থাকবা পরে কেমনে সেটাই থাকবি পরে শুধুই মাটির বিছানা ও মন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা বাগিয়া
মরণ তোমায় লইবে গিরি যতই করো বাহানা। অমন চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। কেমনে সে তাই থাকবি পরে, কেমনে সে থাই থাকবি পরে, শুধুই মাটির বিছানা। মন চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া, আজান কানে শুনিয়া, কেমনে থাক বসিয়া। আজান কানে শুনিয়া, তুমি এখনো ঘরে আছো বসিয়া। কবরে রাজাবের কথা একটু স্মরণ করো না। অমন চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। তোমার দিলে বড় অহংকার, তুমি চিনলা না আজ খোদার ঘর। তোমার দিলে বড় অহংকার, তুমি চিনলা না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া হয় না। খোদার ঘরের লাগিয়া কি তোর একটু মায়া হয় না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। ঠিক না? সবাই ভালো আছেন? আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত হয়ে, সমস্ত কাজকাম থেকে ফারেক হয়ে, আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে জুমার নামাজের উদ্দেশ্য করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার বসবার তৌফিক যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দান করলেন, সেই মহান মনিবের দরবারে আমরা অন্তরের অন্তরস্থল থেকে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বন্ধুরা, আমরা সরাসরি আলোচনায় চলে যাব। আমরা দীর্ঘ কয়েক জুমা ধরে আমরা আলোচনা করতেছিলাম দয়ার নবীর, মায়ার নবীর মেরাজ নিয়ে, তাই না? মেরাজের আলোচনা নিয়ে আমরা বেশ কয়েক জুমা ধরে করতেছি। আজকেও তৃতীয় পর্ব, মেরাজের আলোচনার তৃতীয় পর্ব। সেই তৃতীয় পর্ব থেকে আমরা কিছু কথা আপনাদেরকে শোনাবো। ভাইরা আমার, আমি আপনাদেরকে বলছিলাম নবীর মেরাজ আবু জাহেল অস্বীকার করেছে, তাই না? আমরা তো অস্বীকার করি না, কেউ করি? আমরা সবাই নবীর মেরাজকে স্বীকার করি। আবু জাহেল এমন ভাবে অস্বীকার করে বসছে। আবু জাহেল এইটারে, নবীর মেরাজকে আবু জাহেল একটা ইস্যু করে মক্কার সমস্ত মানুষদেরকে একত্রিত করছে। প্রত্যেকটা মানুষের কাছে আবু জাহেল গিয়ে গিয়ে বলতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নাকি রাতারাতির ভিতরে বাইতুল মুকাদ্দাস পার হয়ে, আসমান জমিন পার হয়ে জান্নাত জাহান্নাম সব কিছু ঘুরে ঘুরে দেখে আসছে। তোমরা কি বিশ্বাস করো? আবু জাহেলের সঙ্গের সাথী যারা, দলের লোক যারা, তারা তো বিশ্বাস করে না।
তো আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে, মুহাম্মদ ভাতিজা, তুমি যে মেরাজ করে এসেছো এটা বিশ্বাস করব, শুধু বিশ্বাস করব না, তুমি যে মেরাজ করে এসেছো এটা যদি সত্য প্রমাণ দিতে পারো তাহলে তোমার কালিমা পড়ে, তোমার কাছে বায়াত হয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে জোরে বলেন মারহাবা। কে বলছে? আবু জাহেল। আবু জাহেল, সংক্ষেপ করে বলি, আবু জাহেল মক্কাতে সমস্ত মানুষদেরকে একত্রিত করলেন। একত্রিত করিয়া সেখানে অনেক মানুষ, সকলের সামনে আবু জাহেল সাক্ষী দিল। আবু জাহেল বলল যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করে এসেছে এটা আমি বিশ্বাস করব না, শুধু আমরা এখানে আমার সাথী সঙ্গী যারা আছে সবাই আমরা বিশ্বাস করে নিব। মুহাম্মদ যদি প্রমাণ করতে পারে, সে যদি প্রমাণ দিতে পারে যে সে আসলেই মেরাজ করে এসেছে, তাহলে আমরা মুহাম্মাদের ধর্ম আমরা গ্রহণ করে মুহাম্মাদের কালিমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো শর্ত হলো একটি, সে শর্ত হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলতে হবে যে সে তো বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, তাহলে বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা, কয়টা দরজা, কয়টা ফ্যান ইত্যাদি। আচ্ছা আপনারা বলেন, বাইতুল মুকাদ্দাসে সেই সময় 1.25 লক্ষ নবী এক জায়গায় এক মসজিদের ভিতরে 1.25 লক্ষ একত্রে নামাজ আদায় করেছেন, তাহলে সেই মসজিদ কি ছোট? তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, সে কি কয়টা ফ্যান আর কয়টা জানালা আর কয়টা দরজা এটা কি গুনছেন? এটা কি কেউ গুনে? মনে করেন আমাদের এখানে মাহফিল হয়েছে, এই যে জিকির মাহফিল হয় না আমাদের মাসে মাসে, মাহফিল হয়েছে, আমরা যে ওই গত জিকির মাহফিলের একজন বক্তা নিয়ে আসছিলাম, কারণ বক্তা কি মসজিদের, আমরা তাকে বসতে দিলাম মনে করেন মসজিদের একটা কোনায়, তাহলে কি সে কি গুনবে যে দেখি কয়টা ফ্যান এই মসজিদে, কয়টা এসি আছে, কয়টা জানালা আছে, এটা কি কোনো পাগলও গোনে? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাওয়াপদপন্ন করার জন্য, তাকে ছোট করার জন্য, তাকে নিচু করার জন্য আবু জাহেল একেবারে নিম্ন স্তরের, নিম্ন শ্রেণীর একটি প্রশ্ন করে বসছে, যে প্রশ্ন মানুষকে করতে পারে না। আমার ভাইয়ারাম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা। জোরে কম সুবহানাল্লাহ। আমার আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কাবার হাতিম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়া ওখানে নবী রাসূলদের সাথে একত্রে 2 রাকাত নামাজ আদায় করিয়া নবীকে আসমান জমিন মেদ করিয়া সরাসরি আল্লাহর আরশে আমার আল্লাহ নিয়ে গেছে। এটা প্রমাণ কোরআনে কিনা? কোরআনে আসেনি। এটা প্রমাণ কোথায়? কথা বলেন। এটা আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনের মধ্যে কোট করে দিয়েছেন। অতএব আবু জাহেল যতই সে চিন্তা ভাবনা করুক না কেন, এটা আল্লাহর কোরআনে, আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনে প্রমাণ করে দিয়েছে, এটা কখনো মিথ্যা হতে পারে না। তো আল্লাহর নবীর একটু চিন্তিত হয়ে গেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার মনে মনে ভাবেন যে আমি বাইতুল মুকাদ্দাসে ঠিকই গিয়েছি, বাইতুল মুকাদ্দাসে 1.25 লক্ষ নবীদের ইমাম হয়ে নামাজ পড়িয়েছি, 2 রাকাত নামাজ পড়িয়েছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসের ভিতরে কয়টা জানালা, কয়টা দরজা সেটা তো আমি গুনি নাই। নবী যখন একটু চিন্তায় পড়ে গেছেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে পাঠিয়ে দিয়েছেন, ও জিব্রাইল চলে যাও, আমার বন্ধুর কাছে চলে যাও, আমার বন্ধুকে গিয়ে বলো আমার বন্ধু যেন কোনো টেনশন করে না, কোনো চিন্তা করে না, কারণ আমার বন্ধুকে মেরাজ করিয়েছি আমি, এটা আমি আমার বন্ধুর কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। অতএব আমার বন্ধু যেন কোনো টেনশন করে না, কোনো চিন্তা করে না। আমার ও জিব্রাইল আমার বন্ধুর কাছে চলে যাও, বাইতুল মুকাদ্দাসটা তুলে নিয়ে আমার বন্ধুর সামনে ধরো, আর বন্ধু দেখে দেখে গুনে গুনে বলে দিবে কয়টা জানালা কয়টা দরজা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইজ্জতের মালিক কে? অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। এ মুসলমান, ইজ্জত দেওয়ার মালিক কে বলেন? আমার নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু জাহেল সমস্ত কাফেরদেরকে, লিডারদেরকে একত্রিত করেছে। বলেন তো ওইখানে কি তার বন্ধুকে কি আমার আল্লাহ বেইজ্জতি করবে না? ইজ্জত দিবেন, এমন ইজ্জত দিবেন। আমার ভাইয়েরা, দয়ার নবী যখন জিব্রাইল আমিন তার কানে কানে এসে যখন বললেন, বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি কোনো টেনশন করিয়েন না, এই যে দেখেন বাইতুল মুকাদ্দাসটা আমি তুলে নিয়ে এসেছি, আমি আপনার সামনে ঘুরাবো, আর আপনি দেখে দেখে বলে দেবেন বাইতুল মুকাদ্দাসে কয়টা জানলা কয়টা দরজা। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, আল্লাহর নবী আবু জাহেল, উতবা সাহেবা, যে বড় বড় লিডাররা সামনে বসে আছে, তাদেরকে বলতেছেন, চাচা চাচা আমি যদি বলে দিতে পারি, আমি যদি সত্য বলতে পারি যে বাইতুল মুকাদ্দাসে কয়টা জানালা কয়টা দরজা, চাচা আমি বাইতুল মুকাদ্দাসে সত্য কথা আমি গিয়েছি, এবং বাইতুল মুকাদ্দাসে আমি যখন গেছি, এ মুসলমান ইমানদার, আল্লাহর নবী যখন বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, জিব্রাইল আমিন বোরাক থেকে আল্লাহর নবীকে হাত ধরে নামিয়েছেন বাইতুল মুকাদ্দাসের সামনে, আর ওখানে বিশাল বড় একটা পাথর আছে, ওই পাথরের সাথে ওই যে বোরাকের রশি দিয়ে পাথরের সাথে বেঁধে তারপরে বাইতুল মুকাদ্দাসের ভিতরে মসজিদের মধ্যে আল্লাহর নবী ঢুকেছেন। মুসলমান, হাদিস শরীফের মধ্যে এসেছে জিব্রাইল আমিন আজান দিয়েছিলেন, আজান দেওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের মধ্যে যত নবী এবং রাসূলরা ছিলেন, আজান শুনে সবাই তাকিয়ে আছেন কে আজান দেয়। আমার ভাইয়েরা, জিব্রাইল আমিন যখন আজান দিলেন, আজান শেষ হওয়ার পরে আপনার আমার নবীকে হাত ধরে বাইতুল মুকাদ্দাসের মসজিদের মধ্যে ঢুকে পড়লেন। বাইতুল মুকাদ্দাসের মসজিদের মধ্যে যখন ঢুকে পড়লেন, আল্লাহর নবীকে দেখে সমস্ত নবীরা এইভাবে জায়গা করে দিতেছিলেন। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই মসজিদের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম ছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন, সমস্ত নবী এবং রাসূলরা ছিলেন। আদম আলাইহিস সালাম তখন চিন্তা করলেন, আজান যখন হয়েছে অবশ্যই মসজিদের মধ্যে নামাজ হবে, আর আজকের নামাজের ইমামতি আমি আদম আলাইহিস সালাম করব। কোন সুবহানাল্লাহ। কে ভাবে? আদম আলাইহিস সালাম ভাবতেছেন, কারণ আদম আলাইহিস সালাম হলেন আমাদের আদি পিতা। কি বলেন? আমাদের মুসলমানদের আদি পিতা। তাই সে বললেন আমার উপরে তো আর কেউ হতে পারে না, আমি সবচেয়ে বড় নবী, আমি দুনিয়ার মানুষের পিতা, অতএব আজকে হয়তো ইমামতির অনুমতি আমাকে দেওয়া হবে। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে ভাবেন আমি হলাম জাতির পিতা। কে? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইসমাইল আলাইহিস সালাম হলেন মুসলমানদের জাতির পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম হলেন মুসলমানদের জাতির পিতা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার মনে মনে ভাবেন আজকের
এত বড় বিশাল জামাতের ইমামতি হয়তো আমাকে বলা হবে। কোন সুবহানাল্লাহ। এভাবে ভাবতেছেন আদম আলাইহিস সালাম, ভাবতেছেন আমি হয়তো আজকে ইমামতি করব। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবতেছেন হয়তো আজকে আমি ইমামতি করব। এভাবে ভাবতেছেন। আমার ভাইয়ারা, কথা একেবারে শেষ। এক একজন নবী এক এক চিন্তা ভাবনা করতেছে। হযরত জিবরাইল আমিন আল্লাহর নবীর হাতটা ধরিয়া নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসেন আসেন, মসজিদের ইমামতির জায়গাটা খালি রয়েছে। নবী গো, আজকে ১৬ লক্ষ নবী এবং রসুল তারা হবে মুক্তাদি, আর আপনি হবেন আজকে ইমাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নবী হলেন ইমামুল মুরসালিন। ইমামুল মুরসালিন মানে নবী এবং রাসূলদের ইমাম। তো আমার ভাইয়ারা, বলতেছিলাম কি মনে আছেনি, আবু জাহেল আল্লাহর নবী আবু জাহেলকে ডাক দিয়া বলতেছেন, ইয়া চাচা, আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছি, নবী রাসূলদের মুক্তাদি বানাইয়া আমি ইমামতি করেছি, কথা সত্য, কিন্তু চাচা আপনি এমন প্রশ্ন করেছেন, এই প্রশ্ন কোনো মানুষকে করতে পারে না। কারণ আমি গিয়েছি সত্য, কিন্তু আমি গুনি নাই বাইতুল মুকাদ্দাসে কয়টা জানলা, কয়টা দরজা, কয়টা ফ্যান, এটা আমি গুনি নাই। কিন্তু চাচা আপনি মনে রাখেন, আপনি আমি যদি আজকে বলে দিতে পারি বাইতুল মুকাদ্দাসে কয়টা জানলা, কয়টা দরজা, তাহলে কি আপনি সত্যি কি ঈমান আনবেন, সত্যি কি কালেমা গ্রহণ করবেন? নবী বড় খুশি হয়ে গেছে। নবী খুশি যে কথা বললে যদি আবু জাহেল ঈমান আনে, তাহলে আল্লাহর নবীর চাচা আবু জাহেল ঈমান আনবে নবীর। এটা বড় আনন্দের বিষয়। কারণ এই মুসলমান ইতিহাসে রয়েছে আল্লাহর নবী আবু জাহেলের কাছে হাজার হাজার বার কালিমার দাওয়াত নিয়ে গেছে, ইমানের দাওয়াত নিয়ে গিয়েছেন। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এ কথাগুলি বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। আল্লাহর নবী দিনের বেলায় যখন আবু জাহেলের কাছে কালিমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন, আবু জাহেল আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আমি দিনের বেলায় বড় ব্যস্ত থাকি, তুমি কোনোদিন দিনের বেলায় আসবে না, তুমি রাতের বেলায় আসিও। আল্লাহর নবী আবার রাতের বেলায় যখন তার বাড়িতে কালিমার দাওয়াত নিয়ে গিয়েছেন, আমার ভাইনা আবু জাহেল আল্লাহর নবীকে রাতের বেলাও ধমক দিয়ে বের করে দিয়েছেন। তার মানে আল্লাহর নবী বারবার আবু জাহেলের কাছে কালিমার দাওয়াত নিয়ে গিয়েছিলেন। আল্লাহর নবী জানে আবু জাহেল হলো আল্লাহর নবীর চাচা, আবু তালেব হলো আল্লাহর নবীর চাচা। কারণ কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন, জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো এবং তোমার আহালদেরকে বাঁচাও। কোন সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো এবং তোমার আহালদেরকে বাঁচাও। তাহলে নবীর আহালকে, তার চাচা, তার ভাই, তার আত্মীয় স্বজন, তাই না? আহালকে, আমার আহাল হলো আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার ভাই, আমার মা, আমার বাবা, আমার চাচা, এরাই তোমার আহাল। তাই নবী চিন্তা করলেন, আল্লাহ যেহেতু কোরআনে কোট করে দিয়েছেন জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচো এবং তোমার আহালদেরকে বাঁচাও, আমার চাচা আবু তালেব ইসলাম গ্রহণ না করার কারণে জাহান্নামী হয়ে যাইতেছে, আবু জাহেলও জাহান্নামী হয়ে যাবে। নবীর মনের মধ্যে বড় ব্যথা, বড় কষ্ট। তাই বারবার আবু জাহেলের দরজায় আল্লাহর নবী যাইতেন। কথা অনেক লম্বা আমার ভাই নাম। আল্লাহর নবী বললেন, চাচা গো, আমি যদি বলতে পারি, আমি যদি বলে দিতে পারি, তাহলে কি আপনি ইসলাম গ্রহণ করবেন? আবু জাহেলকে, হ্যাঁ অবশ্যই করব। কারণ আবু জাহেলের ধারণা কি ছিল জানেন? আবু জাহেলের ধারণা হলো বাইতুল মুকাদ্দাস তো যাই নাই, আর যদিও বাইতুল মুকাদ্দাসে যায়, আচ্ছা কি বোঝেন নাই যে গত সপ্তাহে বলছিলাম বাইতুল মুকাদ্দাসে, কাবা শরীফ থেকে বাইতুল মুকাদ্দাসে উটের পিঠে সওয়ার হইয়া যাইতে লাগে 15 দিন, আসতে লাগে 15 দিন।
তারপরে সেখান থেকে আসমান জমিন ভেদ করে আবু জাহেলের ব্রেন মাথায় ধরে না, এটা কিভাবে সম্ভব? এটা মোহাম্মদ মিথ্যা কথা বলতেছে। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জীবনে কোনোদিন একটি মিথ্যা কথা বলেন নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর নবীকে আল আমিন উপাধি কারা দিয়েছেন ভাই? কথা বলেন, কারা দিয়েছেন? আল আমিন মানে কি? বিশ্বাসী, সত্যবাদী। আল আমিনের অর্থ কি? সত্যবাদী, বিশ্বাসী। আর এই সত্যবাদী বিশ্বাসী উপাধি ওই আবু জাহেল দিয়েছে, উতবা সাহেবা দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? অতএব তার জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। তারপরেও আবু জাহেলের ধারণা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও বাইতুল মুকাদ্দাসে গিয়েছে, কিন্তু বাইতুল মুকাদ্দাসে গেলেও সে কখনো কয়টা ফ্যান আর কয়টা জানালা আর কয়টা দরজা সেটা সে গণে নাই। অতএব বলতে পারবে না এখান থেকেই তাকে হাওয়া প্রতিপন্ন করব। কিন্তু অত ইজ্জু মান্তাসা, অত জিল্লু মান্তাসা, আমার আল্লাহর বন্ধুকে আল্লাহ কখনো ওই কাফের মুশরিক বেঈমানদের সামনে বেইজ্জতি করবে না। কথা বলেন ঠিক কিনা? কথা বোঝেন নাই? আবু জাহেল চিন্তা করছে মোহাম্মদ যদিও যাইয়ে থাকে তাহলে জানলা দরজা তো গড়ে নাই, অতএব বলতে পারবে না, অতএব বলতে পারবে না। কিন্তু আমার ভাইয়েরা, আল্লাহর নবী তখন বললেন যে চাচা, আমি যদি বলে দিতে পারি তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আপনি কি কালিমা গ্রহণ করবেন? আপনি কি ঈমান আনবেন? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন চাচা, চাচা গ, সমস্ত লোকের সামনে আজকে আপনি সাক্ষী দেন, আপনি এক বাক্যে বলেন আমি যদি বলে দিতে পারি তাহলে আপনি কালিমা গ্রহণ করবেন কিনা? আবু জাহেল বলল, হ্যাঁ অবশ্যই বলবো মোহাম্মদ, তুমি বলো। আমার ভাইয়েরা, জিবরাইল আমিন আল্লাহর নবীকে বাইতুল মুকাদ্দাসটা তুলে ধরে এনে এইভাবে ঘোরাইতেছেন, এক এক করে ঘোরায়। যেমন দেখবেন দুনিয়ার জমিনে ছোট ছোট বাচ্চারা ওই যে বাণিজ্য মেলা শুরু হয়েছে না, বাণিজ্য মেলার মধ্যে যায়, তারপরে বাচ্চারা দেখবেন ক্যামেরা, ছোট প্লাস্টিকের ক্যামেরা থাকে এরকম, মানে বিভিন্ন মেলা থেকে কিনে নিয়ে আসে। ওই ক্যামেরার মধ্যে দেখবেন কাগজে বিভিন্ন মানে কার্টুন বা ছবিগুলো এইভাবে দেওয়া থাকে। এই বাচ্চাটা এইভাবে এক হাত থেকে ধরে আর এক হাত থেকে কি ঘোরায়, দেখে আনন্দ পায়। আমার ভাইয়েরা, জিবরাইল আমিন আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কোনো টেনশন করার দরকার নাই। আপনি দেখেন আমি বাইতুল মুকাদ্দাস ঘুরাবো আর আপনি দেখে দেখে বলে দেবেন কয়টা জানলা কয়টা দরজা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ तो मेरा सत्तर है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। আল্লাহর নবী জিবরাইল আমিন এভাবে ধরে ঘুরাইতেছেন আর আল্লাহর নবী এক এক করে বলে দিতেছেন, চাচা বাইতুল মুকাদ্দাসে এই কয়টা জানালা, এই কয়টা দরজা, এই কয়টা ফ্যান, জোরে ধরে কোন সুবহানাল্লাহ। আর আবু জাহেল সে তো মক্কার বড় লিডার ছিল, বাইতুল মুকাদ্দাসের ধারণা তাদের ছিল। আমার ভাইরা, যখন আল্লাহর নবী এক এক করে বলে দিতেছেন এই কয়টা জানালা, এই কয়টা দরজা, আবু জাহেলের চেহারা মলিন হয়ে গেছে। কারণ এত সময় আবু জাহেলের চেহারা ছিল বড় আনন্দ। কোনদিন বলতে পারবে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইবার যখন আল্লাহর নবী এক এক করে যখন বলে দিতেছেন, আবু জাহেলের চেহারাটা মলিন হয়ে গেছে, কালো হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে। একেবারে কথা যখন শেষ, আমার ভাইরা, আবু জাহেল মাথা নিচের দিকে তাকায় এভাবে বসে বসে চিন্তা করতেছেন কিভাবে সম্ভব হলো এটা, মুহাম্মদ কেমনে বলল, কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী সত্য কথাগুলি সুন্দর করে যখন বলে দিলেন, আবু জাহেল এবার আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছে, মোহাম্মদ বাইতুল মুকাদ্দাসে কয়টা জানলা কয়টা দরজা তুমি বলছো কথা সত্য, কিন্তু মোহাম্মদ তোমার ধর্ম গ্রহণ করব না। কোন নাউজুবিল্লাহ। কথা বোঝেন না? হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। অতএব আবু জাহেলের হেদায়েত হয় নাই। তো এই জন্য আমার ভাইরা,
মেরাজের যে ঘটনাগুলি বলছি, এখান থেকে এই মেরাজের ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের অনেক শিক্ষা রয়েছে, কথা কোন ঠিক কিনা? এই যে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে গিয়ে জিবরাইল আমিন আজান দিলেন, আর আল্লাহর নবী সমস্ত নবী এবং রসুলদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। কথা বুঝিয়েন? শুধু ঘটনা শুনলে হবে নাকি শিক্ষা গ্রহণ করতে হবে মুসলমান? জিবরাইল আমিন আজান দিছেন, আজান দেওয়ার পরে সেখানে 100 লক্ষ নবীরা একত্রিত হয়ে সেই নবী এবং রসুলদের ইমাম হয়ে আল্লাহর নবী নামাজ আদায় করলেন। এখান থেকে আমাদের শিক্ষা কি? যে আজান যখন হয়ে যায় তখন মুসলমান কখনো দোকানে বসে গল্প করতে পারে না, মুসলমান কখনো রাস্তা বসে গল্প করতে পারে না, মুসলমান কখনো বাড়িতে গল্প করতে পারে না, মুসলমান কখনো সে ওই মোড়ের মধ্যে বসে তাস জুয়ার আসরে বসে থাকতে পারে না। আজান হলেই কোথায় যেতে হবে? এটা আল্লাহর নবীর মিরাজ থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আজান দিয়েছেন কে? জিবরাইল। আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি দিয়ে প্রমাণ করতেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ সবচেয়ে বড়, কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা একটা শিক্ষা পেয়ে গেছি যে যখন আজান হয় তখন কোথায় যেতে হবে? মসজিদে যেতে হবে নামাজ আদায় করার জন্য। এরপরে এখানে প্রশ্ন আপনাদের থাকতে পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী এবং রসুলদেরকে নিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, তাই না? 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ পাক রব্বুল আমিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করলে তো সে নিজে একা একা 2 রাকাত পড়তে পারতেন, পারতেন না? একা একা পড়তে পারতেন, কিন্তু একা নামাজ আদায় করেন নাই কেন? মুসলমান, নবী রাসূলদের সাথে সাক্ষাৎ করার পরে ওইখানে নামাজ আদায় না করিয়া নবীরা চলে যেতেন, তারপরে নবী তার ইচ্ছা মতো নামাজ পড়তেন, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবী এবং রসুলদেরকে একত্রিত করিয়া নামাজ আদায় করলেন কেন? বহুত কারণ, তার মধ্যে 1 নম্বর কারণ হলো জামাতে নামাজ আদায় করা একাকী নামাজ আদায় করার চেয়ে 27 গুণ সব বেশি। কোন সুবহানাল্লাহ। প্রমাণ পেয়েছেন? অনেকে বলতে পারেন, হুজুর আমি তো ঘরে নামাজ আদায় করি। না না, আল্লাহর নবীর মেরাজ থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। একা একা নামাজ আদায় করা ঘরে যাবে না, যাবে না। হ্যাঁ, ঘরে একা একা নামাজ আদায় করেন, নফল নামাজ, সুন্নাত নামাজ, কথা কোন ঠিক কিনা? কিন্তু ফরজ নামাজ আপনাকে অবশ্যই আল্লাহর ঘরে আদায় করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এজন্য হাদিস শরীফের মধ্যে এসেছে, কোন মুসলমান বিনা কারণে যদি একা একা করে নামাজ আদায় করে তার নামাজ স্বয়ং সম্পূর্ণ হয় না। নামাজ আদায় করতে হবে মসজিদে গিয়ে জামাতের সহিত। আর যদি আপনি মসজিদে গিয়ে জামাতের সহিত নামাজ আদায় করেন তাহলে কি আপনি আল্লাহকে আপনাকে এমনি এমনি ছেড়ে দিবে না? একা একই নামাজ পড়বেন, যেই সব পাবেন, আর জামাতে নামাজ আদায় করলে তার সে 27 গুণ সব আল্লাহ আপনাকে দিয়ে দেবে। কোন সুবহানাল্লাহ। এজন্য নবী এবং রসুলদেরকে নিয়ে আল্লাহর নবী বাইতুল মুকাদ্দাসে জামাতের সহিত নামাজ আদায় করলেন, কথা বলেন ঠিক কিনা? যেমন ফজরের সময় মুসল্লি পাই না, তাহলে আমি মনে করি যে আমার মহল্লার মুসল্লিরা নামাজ কামাই করতে পারেই না, অবশ্যই তারা নামাজ আদায় করে, হয়তো ফজরের নামাজ তারা বাড়িতে পড়ে। কি কন? এটা আমার ধারণা, আমার বিশ্বাস। কারণ মুসলমান আল কুফরু বাইনা তারকুস সালাত, মুসলমান নামাজ ছেড়ে দিতে পারে না। হ্যাঁ, কি খারাপ লাগতেছে? আরে নবী, নবী আমার নবী 100 লক্ষ নবীদেরকে নিয়ে সেখানে একত্রে 2 রাকাত নামাজ আদায় করলেন। এটা আপনারা প্রমাণ করতেছেন কি? দুনিয়ার মানুষ বুঝে নাও, আমি দুনিয়ার জমিনে যখন বাইতুল মুকাদ্দাসে একত্রিত হয়েছি, ইচ্ছা করলে নবী রাসূলদের সাথে সাক্ষাতের পরে আমি গিয়ে 2 রাকাত নামাজ আদায় করে তারপরে ঊর্ধ্ব গমন করতে পারতাম, কিন্তু আমি নবী এবং রাসূলদেরকে নিয়ে একত্রে 2 রাকাত নামাজ আদায় করে তোমাদের দুনিয়ার মানুষদেরকে প্রমাণ করতে চাই, বুঝাইতে চাই, ও দুনিয়ার মানুষ, ঘরে একা একা নামাজ আদায় করলে চলবো না, তোমাকে নামাজ পড়তে হবে তোমার আল্লাহর ঘরে গিয়ে, কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার মহল্লার যে মানুষগুলি যারা আছে তারা অবশ্যই, আমি জানি, বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকে, সবাই চাকরি বাকরি নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু রাত্রে তো বাসায় আসে। কি বলেন? তাহলে রাত্রে তারা মসজিদে সবাই আসে না,
আসে না আমি সেটা বলবো না, সবাই আসে না, আসে, কিন্তু যারা আসে না তারা ঘরে আদায় করে, কতক্ষণ ঠিক কিনা। কিন্তু আমি অনুরোধ করবো আপনি ঘরে নামাজ আদায় না করে ফজরের নামাজ আপনি আল্লাহর ঘরে এসে আদায় করবেন। কি বলেন? এই দাবি আমি করতে পারি না? এই দাবি আমি আপনাদেরকে করি। আর শুধু দাবি না, আসতেই হবে, কারণ আপনাদের দানা পানি খেয়ে এখানে আমি জীবন যাপন করতেছি। আজকে যদি আমি কথাগুলো আপনাদেরকে না বলি, তাহলে কিয়ামতের ময়দানে মালিকের দরবারে আমার জবাবদেহি করতে হবে। কথা বলেন ঠিক কিনা আমিনুল ভাই? হ্যাঁ, এই জন্য ঘরে নামাজ দরকার নাই। হ্যাঁ, বিশেষ জরুরত, আপনি এখন জরুরত, অসুস্থ, সমস্যা, আপনার শরীর ভালো না, এত প্রচন্ড ঠান্ডা, যেমন কয়েকদিন আগে ঠান্ডা, এত প্রচন্ড ঠান্ডা গেছে, তারপরেও সেই প্রচন্ড ঠান্ডার মধ্যে এই যে হাদি সাহেব একেবারে আইসিইউর মধ্যে ছিল, কি আমরা তো খবর পেয়েছি মরেই গেছে। এই হাদি সাহেব প্রচন্ড ঠান্ডার মধ্যে এখানে আসে, আরো আমার ভাইরা, এই যে আরো কত ভাইরা আছেন ফজরের নামাজে, প্রচন্ড ঠান্ডার মধ্যে একদিনে ফজরের নামাজ কামাই করেন নাই, আর আপনি ঘরে কেন পড়বেন? অসুস্থতা, আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবেন, কিন্তু বিনা কারণে যদি আপনি ঘরে আদায় করেন তাহলে কিন্তু সেটা ক্ষমা করবে না। এই জন্যে আমার মহল্লার বন্ধুদেরকে বলবো, অবশ্যই ঘরে থাকলে আপনি মসজিদে আসবেন। মসজিদে এসে জামাতের সহিত নামাজ আদায় করলে, আপনি ঘরে বসে নামাজ আদায় করলে যে সব পাইবেন, তার চেয়ে 27 গুণ সব পাবেন। এক, দ্বিতীয় কথা, মসজিদের হক আদায় হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি মসজিদের হক আপনি আদায় না করেন, তাহলে আপনাদের বাপ দাদারা মসজিদে জায়গা দিয়ে, মসজিদ দিয়ে আজকে তারা কবরে চলে গেছে, তারাও কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়া করাবে, এবং এই মসজিদগুলো আপনাদের বিরুদ্ধে কাল কিয়ামতের ময়দানে দাঁড়া করাবে। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ, তোমার ঘর খালি পড়ে ছিল, কিন্তু তোমার বান্দা তোমার ঘরে আসে না। এই জন্য অনুরোধ, আল্লাহর ঘরে এসে জামাতের সহিত নামাজ আদায় করবেন। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমরা যতটুকু কথা বলেছি, আমি সহ আমরা সবাই যেন আমল করতে পারি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।